সমস্যা মানুষের পিছু ছাড়বে না বা ছাড়ছে না। সমস্যাবিহীন জীবন হয় না। এই পৃথিবীর প্রতিটি প্রাণীর জীবনে কোনো না কোনো সমস্যা থাকবেই এবং রয়েছে। এই সমস্যা হতে পালানোর কোনো পথ নেই, তবে সমস্যার সমাধানের পথ রয়েছে। মানুষকুল হতে শুরু করে বন্য প্রাণী পর্যন্ত সকল জীবই সমস্যায় জর্জরিত। পারিবারিক, আর্থিক, পেশাগত সমস্যা প্রকট। তাই বলে কি কেউ জীবন থেকে পালাতে পারে? কখনোই না। আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই সকল সমস্যার সমাধান নিহিত। ইবাদত ব্যতীত আর কোনো সহজ উপায় নেই বললেই চলে। সালাত বা নামাজ হলো সকল সমস্যা হতে পরিত্রাণ পাওয়ার উত্তম মাধ্যম। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নামাজে বিনীত মনোযোগী হওয়ার গুরুত্ব এবং সুফল বর্ণনা করেছেন। নিয়মিত নামাজ মানুষকে বিভিন্ন সমস্যা হতে পরিত্রাণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে। নামাজ বিনয়ী হতে সাহায্য করে। প্রকৃত সাফল্য কেবল সম্পদ বা ক্ষমতায় নয়, বরং আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়ানোর মধ্যে নিহিত। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ১ ও ২ নম্বর আয়াতে বলেন, নিশ্চয় মুমিনরা সফল হয়েছে যারা তাদের সালাতে ও নামাজে বিনম্র। নামাজ মানুষকে ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। যারা মুমিন এবং নামাজ কায়েমকারী তারা সর্বদাই ধৈর্যশীল হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় এটি কঠিন, তবে বিনয়ীদের জন্য নয়। সূরা বাকারা আয়াত ৪৫। নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি মানুষকে মন্দ কাজ থেকে বিরত রেখে পরিশুদ্ধ করে, সকল ধরনের অশ্লীলতা থেকে বিরত রাখে। তবে সবার আগে নিজেকে সকল ধরনের হারাম থেকে বিরত রাখতে হবে। আপনার ওপর প্রতিবেশী থেকে শুরু করে যার যা হক রয়েছে তা পালন করতে হবে। তবেই আপনার নামাজ ও দোয়া কবুল হবে। অনেকে বলে নামাজ তো সকল অশ্লীলতা বা খারাপ খারাপ কাজ হতে বিরত রাখে, কিন্তু বর্তমান সময়ে তো নামাজি অনেক বেড়ে গিয়েছে। তাহলে অশ্লীলতা বা খারাপ কাজ বন্ধ হচ্ছে না কেন? হ্যাঁ, আপনার প্রশ্ন যৌক্তিক এবং সত্য। বর্তমান সময়ে নামাজি বেড়েছে ঠিকই, কিন্তু ইমানদার বাড়েনি। নামাজি বেড়েছে ঠিকই, কিন্তু সুদখোর, ঘুষখোর, হারামখোর ও অন্যের হক মেরে খাওয়া কমেনি। এইসব নিজের মধ্যে লালন বা ধারণ করে নামাজে দাঁড়ালে সেই নামাজ কি আর কবুল হয়? যেখানে আল্লাহ তাআলা এগুলো থেকে বিরত থেকে ওনার সামনে দণ্ডায়মান হতে বলেছেন, তার পরিপ্রেক্ষিতে আমরা সেগুলো অপকর্ম করে নামাজে দাঁড়াচ্ছি। সত্যিকারের ইমানদার নামাজি কখনোই খারাপ কাজ করতে পারে না বা মানুষের ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, তুমি কিতাব থেকে তিলাওয়াত করো এবং নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যখনই নামাজে দাঁড়াবেন মনে রাখবেন, এই আয়োজন কেবল মহান আল্লাহ পাকের স্মরণের জন্য। আল্লাহ তাআলা সূরা তহার আয়াত নাম্বার ১৪তে বলেন, আমার স্মরণে নামাজ কায়েম করো। নির্ধারিত সময়ে নামাজ আদায়ের বাধ্যবাধকতা মানুষের জীবনে শৃঙ্খলা ও একাগ্রতা ফিরিয়ে আনে। নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। সূরা নিসা আয়াত ১০৩। দিনের ব্যস্ত সময়েও সব ভুলে আল্লাহর দরবারে বিনীতভাবে দাঁড়ানোই বড় পরীক্ষা। ব্যস্ততার ফাঁকে আল্লাহকে স্মরণ মানে আপনার সারাদিনের সকল ক্লান্তির অবসান, আপনার সকল হতাশার অবসান। কারণ আপনি এমন এক সত্তার সামনে দাঁড়িয়েছেন যিনি সকল কিছুর মালিক এবং সকল সমস্যা অবসানকারী। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকল নামাজ এবং মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল থাকো এবং আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও। সূরা বাকারা আয়াত ২৩৮। নামাজ মানুষকে ভালো অভ্যাসের দিকে ধাবিত করে। নামাজ মানুষকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয়। নামাজ মানুষের সকল অস্থিরতা দূর করে দেয়। আল্লাহ তাআলা সূরা মারিজের ২০ ও ২৫ নম্বর আয়াতে বলেন, মানুষ বিপদে পড়লে উৎকণ্ঠ হয় এবং কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয় কৃপণ। কিন্তু যারা নামাজি তারা কখনোই এরকম নয়। তারা স্থির চিত্তের অধিকারী এবং তাদের ধন সম্পদে তারা গরিব ও সুবিধা বঞ্চিত ও অসহায়দের সহায়তা করে থাকে। বিনয় ও ভয় মিশ্রিত হৃদয়ে আল্লাহকে স্মরণ করলে নামাজের বাহিরেও আধ্যাত্মিক সংযোগ বজায় থাকে। নামাজ মানুষের অন্তর থেকে সকল ধরনের ভয় ও ভবিষ্যতের অনিশ্চয়তা বা বিপদের আশঙ্কা হতে দূরে রাখে।
কারণ নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি সংযোগ হয়, যা আমরা সূরা ফাতিহাতে লক্ষ্য করি। হৃদয়ে সকল ধরনের ভীতি ও কুচিন্তা নামাজ দূর করে। আমাদের মনে রাখতে হবে, নামাজ শুধু শারীরিক কসরত নয়, বরং আত্মার খোরাক। লোক দেখানো নামাজ পড়ে লাভ নেই, নামাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শুক্রবারে নামাজ পড়ি না, মানুষ কি বলবে, সেই ভয়ে মসজিদে দৌড়াই, এই ধরনের নামাজ কখনোই কাম্য নয়। এদের সমাজে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছেন, যারা কিনা মনে করেন আপনি যাহাই করেন নামাজ পড়েন, আপনি প্রতিবেশীর হক মেরে খান, সমস্যা নেই, নামাজ পড়েন। কিন্তু সেই ব্যক্তিটি, সেই জ্ঞানীগুণী হয়তোবা জানেন না যে অপবিত্র অবস্থায় কোনো ইবাদত কবুল হয় না। সুদের টাকা খেলে, ঘুষের টাকা খেলে, অন্যের হক মেরে খেলে, নেশা করলে, হারাম খাবার ভক্ষণ করলে এবং মিথ্যা বললেও যে মানুষ অপবিত্র হয়ে যায়, সেই কথাগুলি হয়তোবা সেই জ্ঞানীগুণী ব্যক্তির জানা নেই। আপনি এমন কোনো নামাজ নেই যে পড়েন না, কিন্তু আপনার কোনো দোয়া কবুল হয় না। আপনি সৃষ্টিকর্তার প্রতি বিরাগ পোষণ করেন এবং এও বলেন যে আপনার এত ইবাদত করি, আমার এত সমস্যা কেন বা এত কষ্ট কেন? আদতে আপনার মূলে সমস্যা রয়েছে। আপনি আগে পবিত্র হন, তারপর ইবাদত করেন। অপবিত্র অবস্থায় কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। নামাজ প্রকৃতপক্ষেই সকল সমস্যার সমাধানকারী, কারণ একমাত্র নামাজেই আল্লাহ তাআলার সাথে সরাসরি মনের সকল ইচ্ছা, জল্পনা কল্পনা ও বাসনা শেয়ার করা যায়। তাই আমরা চেষ্টা করব সকল ধরনের পাপ কাজ ও নিষিদ্ধ কর্ম হতে নিজেকে দূরে রেখে সঠিক এবং ইমানদার নামাজি হওয়ার। মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই নামাজি হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানদার হওয়ার এবং ইমানদার নামাজি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।